আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম কাঁঠালের বিচি ভর্তা বা মাছ ভর্তাও বলতে পারেন। তো প্রথমে আমি কাঁঠালটাকে এভাবে ছুলে নিয়েছি, তারপরে কুচি করে এরকম সাইজ করে নিয়েছি। আমি দেখাচ্ছি সাইজটা, আপনাদের ভালো লাগা অনুযায়ী সাইজ করবেন। তো আমার এভাবেই কাটতে ভালো লাগলো, তাই আমি এভাবেই কেটেছি। আর আমি 4 পিস মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালের বিচি আর মাছ দুইটা সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি তাতে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিব, আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটা কথা বলে দিচ্ছি, এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম করেছি, বাট এত মজা হয়েছে, আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। খুবই সহজ একটা রেসিপি, খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে ঝটপট সুস্বাদু একটা রেসিপি। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজটা দেখুন এরকম সাইজের নিয়েছি। আপনারা আমার মাছ এবং কাঁঠালের বিচি দুইটাই দেখেছেন, ওই অনুযায়ী আমি পেঁয়াজ নিয়েছি। আর 6টা কোয়া নিব রসুনের। তো আমি পেঁয়াজটাকে এরকম কেটে নিয়েছি, আর রসুনটাকে আমি আস্তই করে নিয়েছি। হ্যাঁ, রসুনটাকে আমি কাটবো না। এরপরে আমি পেঁয়াজ আর রসুনটা ওই মাছের ভিতরেই দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক 2 থেকে 3 মিনিট, এটা হতে খুবই কম সময় লাগে, চটপট রেসিপি বলতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঠিক 2-3 মিনিট পরে আবার একটু ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেখবো, আর দেখবো যে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। বাস আমি চুলার হাইটটা বাড়িয়ে আমি পানিটাকে টানিয়ে নিব। এরপরে আমি দেখুন পানিটা কি সুন্দর শুকিয়ে গেছে। আমি কিন্তু তেল দেইনি। হ্যাঁ, এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব, সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে সয়াবিন তেলটাই বেস্ট। তো প্রয়োজন মতো দিবেন, খুব বেশি না, কমও না। হ্যাঁ, পরিমাণ মতো দিবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মাছগুলোকে সুন্দর করে ভেঙে কাঁঠালের বিচির সাথে সুন্দর করে মিশিয়ে ফেলবেন। আর তেল দেওয়ার পরে মাছটা লেগে পড়ার চেষ্টা করবে। আপনারা কিছুতেই লাগতে দিবেন না, নাড়াচাড়ার উপরেই রাখবেন। পুরো 1 মিনিট নেড়ে চেড়ে তুলে ফেলবেন, বাস হয়ে গেল। এরপরে আমি এটাকে তুলে প্লেটে ঢেলে নিয়েছি, আর আমার ঘরের লোককে দিয়ে আমি এটা পরিষ্কার করাচ্ছি, মাছের থেকে কাঁটাটাকে আলাদা করাচ্ছি। আর আমি এদিকে মরিচ ভাজতে চলে আসছি। আমার মরিচের পরিমাণটা বেশি, কারণ আমি ঝালটা বেশি খাই। তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো মাছ ভর্তা, কাঁঠালের বিচি ভর্তাটাতে একটু মরিচ বেশি হলে খুবই টেস্ট লাগে, অনেক ভালো লাগে। তো হয়ে গেল আমার মাছ ভর্তা রেসিপি বা কাঁঠালের বিচি ভর্তা রেসিপি।